চ্যালেঞ্জ করবেন ভালো কথা, চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করার আগে আপনার ক্রয়ের রসিদটা দেখাতে হবে। দেন ক্রয়ের রসিদ দেখান, এরপরে চ্যালেঞ্জে আসবেন। হ্যাঁ, আপেলের। তাহলে আপনি কি চ্যালেঞ্জে? আপনি শুরুতে তো চ্যালেঞ্জের মধ্যেই নেই। 400 টাকা কেন? আপনার যতগুলো আপেল সবগুলো 400। ওই যে গোল্ডেন লিখছেন, ফুজি লিখছেন, গালা সব 400। আপনার ক্রয় মূল্য কত পড়েছে? রোজার দিনের কথা বলছেন, রোজার দিনে জিনিসপত্রের দাম কমায় রাখা যায় না? যায় কিনা বলেন, যায় কিনা বলেন। 3 কেজির প্যাকেটে উনি 2.5 কেজি পেয়েছে, তাহলে এটা তো যার থেকে কিনে আসে তার সাথে বুঝতে হবে ওনার। ঠিক আছে, এটা 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 ভোক্তার গাড়ি কেন চাপাই দিচ্ছে? 5 কেজি কত? 4750। কিন্তু আপনি শুক্কারির ক্রয় মূল্য দেখান। আজওয়া কি 4 কেজি? 3 কেজি 4 কেজি হয় না স্যার। এই যে লিখলেন তো 4 কেজি, 4 প্যাকেট 4 বক্স 3 কেজি করে। জি। আর এটা কি সাবরুম না মাবরুম? মাবরুম। মাবরুম কত, কয় কেজি ওটা? মাবরুম এটা 5 কেজি। 5400 টাকা। হ্যাঁ হ্যাঁ। শুক্কারি আপনার কথার সাথে তো বোর্ড মিললো না। হ্যাঁ, নতুনটা দিচ্ছি স্যার। না না, শুক্কারি আপনি নতুনটা দিচ্ছি। না, কত আপনি বিক্রি করেন কত শুক্কারি? 900 850 900। মানে কি, আমাকে একটু আগে বললেন আপনার 800 850, এখানে লেখা আছে এখন হলো 900। যখন বললাম তখন বললেন না 850 900। এখানে লেখা আছে 900। হ্যাঁ, কাস্টমারের কাছে আমরা 850 900 বিক্রি করি। তাহলে ওটার ক্রয় মূল্য দেখেন। শুক্কারি তো 900 বিক্রি করার মতো কোনো ঘটনা ঘটে নাই। শুক্কারি তো আরো দাম কম অনেক বাজারে। শুক্কারি দেখে আসছি সবাই 700 করে বিক্রি করছে, আপনি 900 করে কেন? হ্যাঁ দেখছি ভালোটা, আর বলবেন যে একটা কোয়ালিটি ভালো, ভালোটা 800 আর একটু কম লেস কোয়ালিটি যেটা ওটা 700। একটা 700 একটা 800 শুক্কারি, কিন্তু আপনি 900 চলে গেছেন। খুঁজে পাবেন? এত সময় দিতে পারবো না। এগুলো আপনার যেগুলো ফ্রেশ যে বাউচার, এগুলো কাছাকাছি রাখতে হবে। আর খুঁজতে হবে না, দাঁড়ান আমি বলি। শুক্কারি 900 টাকা কোথাও নেই, কোথাও নাই 900 টাকা। সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা আমরা কারণ বাজার 750 থেকে 800। ওই যে ওখানে আমি ইয়েতে ফকিরাফুল বাজারও দেখে আসছি, শুক্কারি সে 700 একটা 800 একটা বিক্রি করছে। কিন্তু 900 টাকা এটা অতিরিক্ত বেশি। এটা গেছে একটা বিষয়। আর ওই যে আপেল যেগুলো দিচ্ছেন সব 400 টাকা করে, এগুলো কেনা পড়ছে কত? আপেলের দামটা কম। এই যে না না, আপেল 400 টাকা কেন? আপনার যতগুলো আপেল সবগুলো 400। ওই যে গোল্ডেন লিখছেন, ফুজি লিখছেন, গালা সব 400। আপনার ক্রয় মূল্য কত পড়েছে? ক্রয় কত? কারণ পাশের বাজার থেকে আপনার ব্যবধান 100 থেকে 150 টাকা। হ্যাঁ, কেজিতে। স্যার আপনার সাথে এর নিয়ে চ্যালেঞ্জ হবে। সরি স্যার। কি চ্যালেঞ্জ করবেন? হ্যাঁ, আচ্ছা, চ্যালেঞ্জ করেন আগে। আমি শুনেন, আমি দাঁড়ান, ওকে দাঁড়ান, আমি বুঝি। চ্যালেঞ্জ করবেন ভালো কথা, চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করার আগে আপনার ক্রয়ের রসিদটা দেখাতে হবে। দেন ক্রয়ের রসিদ দেখান, এরপরে চ্যালেঞ্জে আসবেন। হ্যাঁ, আপেলের। তাহলে আপনি কি চ্যালেঞ্জে? আপনি শুরুতে তো চ্যালেঞ্জের মধ্যেই নেই। আপনি যে কিনছেন কত করে সেটা সপক্ষে ডকুমেন্টস নাই, আপনি কিসের চ্যালেঞ্জ করবেন? 6800 টাকা, 7000 টাকা কার্টুন গোল্ডেন 7017 কেজি। তাহলে হিসাব করে চ্যালেঞ্জ করতে ক্যাশ মেমো লাগে, ক্যাশ মেমো দেন। আপেলের সিলি বাদাম তো আর তো যায় না। এই শুনেন, আমি বলি, এই এদিকে তাকান। স্লিপ রাখা এটা আইনগতভাবে রাখতে হবে, এটা রাখতেই হবে। না দে, আমরা পেয়েছি, আমরা পেয়েছি। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আমি এই বাজারে সেক্রেটারি, রানিং সেক্রেটারি। যে ওদের যে আড়ত থেকে এই রসিদটা দেয় না, তার জন্য আপনারা একটু পদক্ষেপ না, আমরা তাদের সাথে আমরা বলেছি। ওরা এই যে বললো 2-3 জায়গা থেকে, মানে ওরা ক্রয় করে নেই, সেখান থেকে ফেরত আসছে, মাল নিয়ে আসে নাই। যদি আপনারা যদি ওখানে বাধ্যতামূলক করে দেন, না ওটা আমরা করা হয়েছে, ওটা করা হয়েছে। তাহলে তো ওরা তো ক্রয় করে বাজারে আসে। আমরা রসিদ অন্যান্য বাজারে তো পেয়েছি, আমরা রসিদ পেয়েছি, অন্যান্য বাজারে পাই, কিন্তু আপনারা রসিদ নাই কেন? আমরা খেজুরেরটা দিল, মার্কেট তো একটাই। আমার এদিকে কথা শুনেন, আমার এই শুনেন, এই সেক্রেটারি সাহেব আমার কথা শুনেন। আপনি আমার কথা শুনেন। এই যে খেজুর এবং এই যত ফল দেখছেন সব আড়ত একটাই, বাদামতলি না।
এক জায়গায় সব। তো খেজুরের ক্যাশ মেমো আপনি দেখাতে পারলেন খুলে খুলে, তাহলে অন্যান্য ফুডসের অন্যান্যগুলো নাই কেন? অন্যটা দেয় না স্যার। আপনার যদি অন্য বাজারে দেখাও থাকে 1 মিনিট না, না, আমি কই, দেখাও যারা- যারা- যারা রসিদ দিতে যায় না, ধরো ওরা গোপনে ধরে ভিডিও করে নিয়ে আসি। নিয়ে আসে, তারপর লেখা ওরা গোপনে নিজেরা গোপনে ভিডিও করে নিয়ে আসবি, শুনেন, আসলে এটা- এই শুনেন, আমাদের কাছে আমি বলি ক্যাশ মেমো না রাখাটা আইনত অপরাধ। ওটা- আজকে আমরা ছোট একটা ফাইন করে যাব, এরপরে বলবেন যে ক্যাশ মেমো না রাখার জন্য ফাইন করছে, ঠিক আছে? স্যার, এটা বলবেন। আর আর আমাকে অভিযোগ দেন কারা কারা দেয় না, অভিযোগ দিবেন কোনো কারা- আড়তদারই দেয় না। না, আপনি স্পেসিফিক একজন, করেন, দুজন না, কেউ দেয় না। স্পেসিফিক করবেন। আর যার থেকে মাল আনবেন তাকে কেউ দেয় বলবেন। না, কেউ দেয় না। আপেলের কোনো ঘরে দেয় না। আজকে আরতে গেলে ভিডিও অন করে যাবি, যে কোনো একজন video দেখেন করবি। আপনার ওই যে প্রত্যেকটা ফলের দাম দেখেন, ওই যে 1400 ওই আম্বার না কি এটা, হ্যাঁ, এই যে এটা। 1400, 650, 600, 1100। আপনি তো লসে বিক্রি করবেন না। অবশ্যই না। হ্যাঁ, লসে বিক্রি করতে বলিও না, আপনার একটা যৌক্তিক লাভ থাকবে। জি। কিন্তু কিসের উপরে যৌক্তিক লাভটা করছেন? এই যে আপনার এখানে- ক্রয় মূল্যটা কোথায়? এই যে সুক্কারিটা 900 টাকা লেখা। হ্যাঁ, ক্রয় মূল্যটা দেখান। বলি, ক্রয় মূল্য তো আপনি এখানে সুক্কারি নাই, আমি সুকারির আপনার কাছে স্লিপ পাই নাই, আপনি বের করতে পারেন নাই। না, সুক্কারি না। সুক্কা অন্যান্য গুলা পাইছি, সুক্কারি পারেন নাই। সুক্কারি অন্যান্য বাজারে বিক্রি করতে 700, 800, আর আপনি 900 বিক্রি করছেন। এই যে সুক্কারি 2000 টাকা এক প্যাকেট কিনা এক বক্স। কবে আনছেন? এটা আনছি দেখেন কয় তারিখ লেখা। সর্বশেষ কবে আনছেন বলেন? সর্বশেষ আনছি আপনার কবে? কালকে? 9 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 10 তারিখের পরে আসে নাই আর? না, আর আসে নাই। যে 10 তারিখের মেমো দেন। এখানে 10 তারিখের রিসিপ্টটা আছে, তার আমি দেখাচ্ছি, আস্তে ধীরে দেখাচ্ছি। ইভেন 3 কেজির কার্টন আনলে 3 কেজি হয় না খেজুর। সুক্কারি খেজুরটা 3 কেজি হয় না। এখানে এখানে কয় কেজি এনেছেন? হ্যাঁ, কয় কেজি এনেছেন? এক কার্টুনে কয় কেজি? 4 প্যাকেট 2 কেজি আর 3 কেজি কইরা 4 প্যাকেট। মানে 12 কেজি। 3 কেজি কইরা 4 প্যাকেট, হ্যাঁ 12 কেজি। প্যাকেটে কয় কেজি থাকে? 3 কেজি। 3 কেজি, তাহলে 3 4 12, 8000 ভাগ 12 দেন, 666 টাকা পড়ে। 666 টাকা। তারপর হইছে কস্টিং খরচ। হ্যাঁ, তো কস্টিং সহ কি 900 টাকা বিক্রি করতে হবে? এটা যুক্তি? 1600 টাকা একটা। এই আপনি যে প্রাইসে, ওই যে অন্যান্যরা এই প্রাইসে কিনে নিয়ে তারপরে আসছে। এটা যে 2.5 কেজি হয়। আচ্ছা ভাই, 3 কেজি তো হয় না আমরা স্যার। প্রত্যেকটা বাজারেই যাচ্ছি তো। 3 কেজি হয় না। আমার কথা শুনুন, আমরা প্রত্যেকটা বাজারে যাচ্ছি না। হ্যাঁ, যাচ্ছেন। তাতে করে সুটকারির দামটা আপনি অতিরিক্ত রাখছেন। এটাকে রিভাইজ করতে পারবেন, রিভাইজ করেন। এটা গেছে একটা বিষয়। আর ওনার কোনো ফুডসেরে, খেজুর ছাড়া কোনো ফুডসেরে ক্যাশ মেমো নাই, ঠিক আছে? এই যে ফল নিয়ে অভিযোগ আসতেছে না, আসতেছে তো, যে ফলের দাম বেশি। আপনার দোকানই তো এখানটা সবচেয়ে বড়। না, সবাই একই দোকান, একই size। 2000 টাকা জরিমানা করেন আজকে, স্যার, 2000 টাকা জরিমানা করেন। আর কারা ক্যাশ মেমো দেয় না ওদের বিরুদ্ধে অভিযোগ। স্যার আপনি কিন্তু বাদাম তুলে আরো 100টা আপনি আচ্ছা শুনেন না, রোজার দিনের কথা বলছেন, রোজার দিনে জিনিসপত্রের দাম কমায় রাখা যায় না? বাদাম তুলে যায় কিনা বলেন, কিন্তু স্যার আপনিও জানেন। যায় কিনা বলেন? ওরা স্লিপ দেয় না স্যার। শুনেন, আমি চাইবেন, যিনি দিবে না তার বিরুদ্ধে আমি অন্যায় করে জরিমানা দিতে রাজি, আমি অন্যায় করে জরিমানা দিতে রাজি, কিন্তু আমি অন্যায় না করে জরিমানা কেন দিব স্যার আপনি এই একটু যে বলেন। আপনি শুনেন, আমরা যদি একটাই ধরি, আপনার অন্যান্য বাজারে যে সুকারি আপনি যে বেশি দামে নিচ্ছেন, ওইটাকেই যদি আমরা আমলে নেই, তাহলেও আপনাকে আমরা ফাইন করতে হবে। 2.5 কেজি হিসাবে ধরেন, এটা 2.5 কেজি হয়। কেন 2.5 কেজি হয় না? হয় না, হয় না। আপনার আপনার ক্যাশ মেমোতে 3 কেজি আছে, 2.5 কেজি কেন দেবেন? শুনেন, 3 কেজি এটা হয় না স্যার। কিভাবে এটা কি মাপার চিনি? আমি তো বক্স হিসাবে আনি। হ্যাঁ, বক্সের মধ্যে 3 কেজি লেখা, কিন্তু 3 কেজি হয় না। আমি বলি সবার ক্ষেত্রে তো আপনার যেমন প্রবলেম, সবারও তো একই প্রবলেম। তারা 600 বিক্রি করতে পারলে আপনি 600 বিক্রি করেন আপনি, তাহলে লিখে রাখেন। আপনার সেক্রেটারি, আমরা এটা বন্ধের আদেশ দিই। 700 টাকা উনি যেতে বলে অন্যায় করছে, তাহলে আরো এরা ভিতরে যায়। কত করে পড়া? একদিন শুকায় কিন্তু মানে 5 দিন গেলে এটা এগুলা তো বলে লাভ নাই। আপনার বাজারের সাথে তো আপনি মিল রাখতে হবে। আপনার পাশের বাজারে বিক্রি করতে 800 টাকা, আপনি 900 টাকা কেন বিক্রি 800 করবেন? টাকার উপরে বেশি এক জায়গা থেকে তো মাল আসতেছে, হ্যাঁ। আবার উনি বলতেছে অন্যায় করা হয়েছে। এই যে এই জিনিসগুলো যে বলে, এগুলো অন্যায় করা হয়েছে এটা বলে নাই তো। এই যে হ্যাঁ বলছে, এই বলেন নাই আপনার সাথে অন্যায় করা হয়েছে? না এটা বলে নাই। হ্যাঁ, আমার মানে আমরা জরিমানা করছি, এটা কি অন্যায় হয়েছে? না, না, আমি সেটা তো বলছি, বললেন জানি। এটা বলি না। এই সবগুলোকে আমরা কিন্তু রিউইন করে দেখবো এখন। আমি বলছি এটা বলে যে আমি আমি শুনেন, অন্যায় করলে স্যার, আমি বলছি যদি আমি অন্যায় করে জরিমানা দেই তাহলে এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমি অন্যায় ছাড়া জরিমানা কেন দেব? এটা অন্যায় হয়েছে তো আমরা বললাম না আপনার অন্যায় হয়েছে? আমি বলি এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হলো ওনার ওই যে ক্যাশ ফর্ম পাই নাই, এটা অপরাধ। আর একটা হলো ওই যে সুক্কারি নিম্ন বাজারের সাথে আর ওনার ক্যাশ ফর্মের সাথে কিন্তু মিলে নাই। উনি দোয়া দিচ্ছেন যে এখানে 2.5 কেজি, এটা তো কোনো আমরা ধর্তব্য বিষয় হবে না। 3 কেজির প্যাকেটে উনি 2.5 কেজি পেয়েছে, তাহলে এটা তো যার থেকে কিনে আসে তার সাথে বুঝতে হবে না, ঠিক আছে? তার বিরুদ্ধে এটা 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 ভোক্তার গাড়ি কেন চাপা দিচ্ছে? আপনি কিন্তু আমাদের এটা হলো করতে injustice। পারছেন যে আমি আপনাকে ওজনে কম দিয়েছে, আপনাকে ওজনে কম দিয়েছে বাদামতলির ওই যে ব্যবসায়ী আড়তদারের বিরুদ্ধে অভিযোগ দিতেন, ঠিক আছে? ওটা আপনি তো ভোক্তার উপর চাপা দিচ্ছেন কেন? এটা হয় কি স্যার, কম কেন এটা হয় আমি অন্যায়। বলি। যেটা ভিজা ঠিক আছে। কাটন এটা একটু ওজনে বাড়তি হয়, যেটা শুকনা
এটা ওজনে কম। আচ্ছা, যেটা ফাইন করেছে ছোট ফাইন করেছে আপনাকে, জরিমানা পরিশোধ করেন। পরিশোধ করে দেন। আর আরগুলো আছে না, ওগুলার কি কি অবস্থা? বাউচার আছে, সবগুলার বাউচার আছে, বাউচার রাখেন, সব বাউচার রাখেন, সব ফলমূলের বাউচার রাখবেন, ঠিক আছে? এই যে আপনার সব, আপনি তো সেক্রেটারি, বললে সবগুলাকে করতে হবে। ওই যে ওকে দিলে করলাম, আর বাকিগুলাকে সতর্ক করে দিবেন, ঠিক আছে? ফলের দোকান।